গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও বেশ আছি। এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। এখন হচ্ছে সময় সকাল 11টা। ব্লগটা শুরু করলাম, বেশিক্ষণ একটা উঠিনি, আজকে দেরি করেই উঠেছি, জানি না কখন শেষ হবে রান্না বান্না। তো উঠেছি, ওঠার পর তো বিছানার চাদরটা পাল্টালাম, বড় ঘরের, এই ঘরের না। এই ঘরে তো ম্যাডাম পড়াচ্ছিল, তো ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। আর সোমনাথ তো জিমে চলে গেছে, আর মেয়ে ছুটি হওয়ার পর এখন টিভি দেখতে বসলো। আমি রান্নায় ঢুকবো, তার আগে ভাবলাম নিজের জন্য 1 কাপ চা বানিয়ে বসে বসে 1 কাপ চা খাই। তো অনেক দিন পর নিজের জন্য একার জন্য 1 কাপ চা হলো বাড়িতে। আমাদের এখন চা আর হয় না, চা টোটালি স্টপ। সে গ্রিন টি বলো বা এমনি চাই বলো, আমাদের ঘরে চা পুরোপুরি স্টপ। কিন্তু আমার তো চা খেতে বেশ ভালোই লাগে, তো একার জন্য করে বসলাম, একটুখানি খাই, দিনটা শুরু করি চা দিয়ে। তারপরে তো রয়েছে রান্না বান্না, আজকে বেশি একটা ঝামেলায় যাব না। আর সোমনাথের তো মেনু আলাদা, সোমনাথের রান্না সোমনাথেরকে করে দেবো। আর একটা দেখি, আর একটা পদ করব, যে কোনো শাক ভাজা ভাজার দিকে যাবই না আজকে। একটা পদ করব যাতে সোমনাথের, আমার, মেয়ের আর সবারই হয়ে যায় এরকম, ঠিক আছে? তো বেশি কিছু করব না। আর সোমনাথের লিস্টের রান্না তো থাকছেই। যাই হোক, চলো সারাদিন দেখতে থাকো। একটুখানি পেটটা ব্যথা ব্যথা করছে, তার জন্যই শুয়েছিলাম চুপচাপ, বা পেটের ওপরে বালিশ চাপা দিয়ে। যাই হোক, তো চলো আসছি। যাই হোক যাই হোক, তো বন্ধুরা এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা গরম হচ্ছে। আর এখানে সোমনাথের রান্না কমপ্লিট করে ফেলেছি, ওর ডাল ডিম চিকেন সিদ্ধ হয়ে গেছে, ওদিকে রেখে দিয়েছি। আর এখানে পটলটা বের করলাম, পটল দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল, ঠিক আছে? এই মাছের তেলটা শাশুড়ি মা দিয়েছিল, আর আমাদেরকে 3 পিস মাছ দিয়েছিল, কাঁচা মাছ আর কি, খাওয়ার জন্য রান্না করে। তো আমি ভাবলাম যে আরেকটু মাছ কিনে মিশিয়ে দিই, তাহলে আমার দুবেলার তরকারি হয়ে যাবে, নাহলে আবার রাতে কি রান্না করব। তাই এর মধ্যে আমি এই মাত্র অর্ডার করেছিলাম, বলেছিলাম 10 মিনিটের মধ্যে দিয়ে যেতে, আমাকে সত্যি 10 মিনিটের মধ্যেই দিয়ে গেছে, এত ভালো সার্ভিস ওদের। তো যাই হোক, এখানে এখন দুবেলার মাছ হয়ে গেল গুণাগান্তি। এই তো মাছের তেল, মাছের ঝোল, ব্যাস। আবার কি, চলো পটলটা কাটি আর আলুটা কাটি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করছি, বুঝলে? গোটা জিরে দিয়েছি, আর একটু আদা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, কোনো বাটা মশলা দিইনি, যাতে ঝোলটা গাঢ় না হয়, পাতলা থাকে। আর এদিকে দেখো ব্রেকফাস্ট পেরে নিয়েছি, এই যে সোমনাথ এসে গেছে জিম থেকে, সোমনাথকে খেতে দেবো। আর এটা হচ্ছে আমার জন্য, ঠিক আছে? চলো, আজ হচ্ছে দুপুর 1টা, আমার রান্না বান্না কমপ্লিট করে এখানে রাখলাম। এই যে ঘরে একটু পরে নিয়ে যাচ্ছি, বুঝেছো তো? গ্যাস ট্যাস মুছে নিয়েছি, মেয়েকে স্নান করালাম, আর এখন যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। এই দেখো, এই এগুলো ছাদে এখন মেলতে গিয়ে বিশাল কষ্ট হবে, প্রচুর রোদ আজকে, প্রচুর রোদ, বিশাল রোদ। তারপরে আমার স্নান কমপ্লিট, এই যে ছাদে জামা কাপড় মেলা কমপ্লিট। চলো নিচে যাব। ভাবছো না ছাদে এসে জামা কাপড় মেলতে মেলতে স্নান হলো কি করে, হয়ে গেল। অর্ধেক মেলে নিচে গেছিলাম, সোমনাথকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ও এসে ডাকলো, দিয়ে সেটা শুনে স্নান করে আবার ছাদে এসেছিলাম। তারপরে এখন নিচে যাচ্ছি, একটু পরে খাওয়া দাওয়া হবে। আজকে আবার প্যাকিং করতে বসতে হবে সোমনাথের, আমাকে ওকে অ্যাড্রেসগুলো বলতে হবে, এই কাজগুলো রয়েছে। বাবা, এসিতে ঢুকলেই একদম শান্তি। সোমনাথকে দোকানে পাঠিয়েছিলাম, গ্রিন অ্যাপেল নিয়ে আসলো, আর হচ্ছে আমার হুইসপার, এখন এগুলো ইউজ করি আমি, আলাদা করে আর প্যাড ইউজ করি না, এইগুলো ইউজ করি, খুব সুবিধা এইগুলো। যাই হোক, চলো আসছি পরে। এবার ঘুরতে যাওয়ার আগে আর হেয়ার স্মুথনিং করবো না। তোমরা সবাই এত কমেন্ট করেছো যে দিদি ভাই হেয়ার স্মুথনিংটা এখন আর করো না। তোমাদের এত মানুষের এত কমেন্ট ভুল হতে পারে না, আর আমার খারাপও চাইতে পারে না। তো যাই হোক, তোমাদের কথা মাথায় রেখে আর করলাম না। আর একটা কথা, এই যে কাশ্মীরের এই জঘন্য ঘটনাটা ঘটলো,
তারপরে তোমরা প্রচুর কমেন্ট করেছো, দিদি কাশ্মীর যেও না, দিদি কাশ্মীর যেও না, দিদি কাশ্মীর যেও না, মানে অগন্তিক কমেন্ট এসছে। না গো, আমি কাশ্মীর যাচ্ছি না। কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল, সেটা আমাদের নভেম্বর মাসে, এই গরমের ছুটিতে নয়, ওটা আমাদের শীতের ছুটিতে প্ল্যান হয়েছিল যে কাশ্মীর যাব, গরমের ছুটিতে হয়নি। তো এখন শীতের ছুটিতে যাব কি না, হাজারবার নয়, লক্ষবারও নয়, কোটি কোটি বার চিন্তা করব, তারপরে দেখা যাবে। ঠিক আছে, অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা, প্রায় মানে আজকে ব্লগ সকাল থেকে খুব কমই করেছি বলতে পারো, সেরকম কিছু আসতে পারিনি তোমাদের সামনে। সকাল থেকে একটা চাপ ছিল মাথায়, হোটেল বুকিং। তো যেহেতু টিকিট কাটা হয়ে গেছে বুঝতেই পারছো, এদিকে হোটেল কিছু বুকিং করিনি এখনো। তো ফার্স্টে তো হোমস্টেতে থাকবো বলে ইউটিউব পুরো তোলপাড় করে দিয়েছিলাম যে হোমস্টেতেই থাকবো, কিন্তু পরে অনেকেই বললো যে ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো শুধু স্বামী স্ত্রী গেলে হোমস্টের ওপরে আর কিছু হয় না, কিন্তু যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি ওই অফবিট যে জায়গাগুলো আছে গ্রাম টাইপের হোমস্টেগুলো যেখানে নিরিবিলি পুরো, ওগুলো ফ্যামিলি নিয়ে গিয়ে খুব একটা ভালো লাগবে না। আর আমরা তো এইবার রিলস করতে যাচ্ছি না, এইবার আমরা একটা রিলসও হয়তো করবো না, কারণ পুরো টাইমটাই আমরা ঘুরে বেড়াবো আর কি, ঘুরবো। তার জন্য ওই কোনো হোমস্টে টোমস্টে দেখলাম না, প্রপার টাউনের ওপরেই দেখলাম। তো হোটেল বুকিং হয়ে গেছে আমাদের, ঠিক আছে। 3টে রুম নিলাম, একটা রুমে মা আর মেয়ের জন্য, একটা রুম আমার শ্বশুর শাশুড়ির জন্য, আর একটা রুম হচ্ছে আমার আর সোমনাথের জন্য। পাশাপাশি ঘর, 3টে রুম, সাথে কিচেন দিচ্ছে, কিচেন রয়েছে সাথে, আর ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডিং 2000 টাকা করে পার রুম। আর হচ্ছে মানে 6000 টাকা করে পার ডে যাবে। আর হচ্ছে লাঞ্চটা দেবে না, লাঞ্চটা দরকারও নেই, ঘুরতে যাব যখন বাইরেই খেয়ে নেবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, লাঞ্চ বাইরে করে নেবো ঘুরতে ঘুরতে, ফেরার পরে তো ডিনার থাকছেই। কিচেনটা পেয়েছি, খুব ভালো হয়েছে, ওরাও কিছু রান্না করে দিতে পারবে, আর আমারও যদি কিছু ইচ্ছা হয় আমিও করতে পারবো। কিচেনটা পেয়ে যাই না কিছু আদৌ করবো কিনা ওখানে গিয়ে, তাও কিচেনটা দেখবো, কিচেন পেয়েছি, মেয়ে মানুষের কিচেন তো প্রিয় হবেই। যাই হোক চলো, খুব আনন্দ হচ্ছে, হোটেল বুকিং হয়ে গেল, এবার মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেল। খুব চিন্তায় ছিলাম সকাল থেকে, জানো তো, কোথায় উঠবো। একটা বাজেটের মধ্যেও দরকার, বেশি হাই ফাই রেঞ্জেও যেতে পারছি না, আবার আমাদের ব্রেকফাস্ট ডিনার এগুলো ইনক্লুডিংও দরকার, নাহলে বয়স্ক মানুষদেরকে নিয়ে যাচ্ছি, সকালে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি, রাতে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি। তো যাই হোক, শান্তি। খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে হবে এখন। চলো ঢাকনাগুলো। এই যে বন্ধুরা আজকের মেনু, আজকের লাঞ্চ ডিনার মেনু, ঠিক আছে। পটল ভাজা, আর হচ্ছে মাছের তেল, আর এই হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। চলো খেয়ে নি। দুপুরে খাওয়া দাওয়ার পরের সময়টুকু না আমাদের এভাবেই কেটে যায়, তার জন্য তোমাদের সাথে খুব একটা ভিডিও শেয়ার করতে পারি না। এই যে দেখো, সোমনাথ নিচে বসে প্যাকিং করছে, আর আমি কিন্তু খাটে বসে বসে ওকে একটা করে করে শাড়ি দিচ্ছি, আর সেই শাড়ির অ্যাড্রেসটা আমি ফোনে ওকে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। এই যে দেখো, আমার কোলের মধ্যে ফোনটা রাখা রয়েছে, তো একটা করে করে অ্যাড্রেস দিচ্ছি, একটা করে করে শাড়ি দিচ্ছি, ও প্যাকিং করছে বসে বসে। আর ওদিকে টিভিতে চলছে হচ্ছে হিন্দি সিনেমা, সেটা হচ্ছে বাজিগার চলছে। সোমনাথ দেখেনি কখনো, তো দেখলো আজকে, দেখার পরে বলছে বইটা ওর ভালো লাগেনি একদম, কি বাজে বই, জঘন্য বই। তো যাই হোক, ওর ভালো লাগেনি। আগের দিনকে মান বইটা ভালো লেগেছিলো, আজকে ভালো লাগেনি। তো চলো এইভাবেই কেটে যায় সময়। এই ওট 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 মা, খেয়ে নাও, তারপরে খেলতে যাবা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, না চাইলে দিতে পারবো না, চাইলে দিতে পারবো না, কারণ এই শাড়িটা আমার কাছে একটাই আছে, সেটা সবুজ রঙের। যদি কেউ চাও অর্ডার করতে পারো, সবুজ রঙের আছে, ব্লু বোন নিয়ে নিয়েছে, হলুদ আমি নিয়ে নিয়েছি, আর বাদ বাকি কালারগুলো কাস্টমাররা নিয়ে নিয়েছে। অসাধারণ লাগছে, কালকে আমার ভিডিও এই ব্লগটা চালিয়ে দেখিস, অসাধারণ লাগছে। একটা ব্লু ছিল আমার, সেটা না সিল্কের উপরে, মাঝখানে আমার কমেন্ট বক্স ভরে গেছিল তোর চেহারা নিয়ে, কিন্তু আজকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা কমেন্ট আসবে তোমার ননদকে কি লাগছে গো, লাগছে, সত্যি সুন্দর লাগছে। একটু আঙুল কেটে দিই, আঙুল কেটে দেবে। ও বাবা, ও বাবা।
সুন্দর লাগছে, সেই ছোট মাছ আঙুল কেটে দিয়েছে, চেহারাটা রোগা হয়ে ভালোই হয়েছে। সত্যি সুন্দর লাগছে, দেখার মতো লাগছে। আগে পুরো রোগা, সেই ইয়ের বিয়েতে গেছিলি না কালো শাড়ি পরে, বললো সেটা যে আগে রোগাটা চোখে লাগছিল, রোগাটা চোখে লাগছিল, এখন রোগাটা খুব সুন্দর লাগছে। সেদিনকে আমি ওই বাড়ি থেকে এসে তো দাদাকেও বলছিলাম যে জানো সোমনাথ, রিম্পি আগে রোগা হয়ে গেছিল, বাজে লাগছিল, এখন রোগা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। আমি আবার ফিরে এসেছি আগের মতো। হ্যাঁ 10 বছর কমে গেছে। সুন্দর লাগছে শাড়িটা পরে। দেখো ব্লাউজ বানিয়েছে, দারুণ হয়েছে ব্লাউজটা, সত্যি সুন্দর বানিয়ে দিয়েছে। এই দেখ এই দুটো কিনেছি, দেখ একবার। হলুদ কালারটা এত চোখে লাগে না, মানুষকে পরলে তো কেমন লাগছে না বল? আর টুকে কিছু কিনে লাগে হলুদই কিনে, দুটোই ভালো লাগছে। হ্যাঁ এই শুটের জন্য, শুটের জন্য, নাহলে আর কখন পরবো, কিসে পরবো, দেখি কবে পরে রিলস করি। একটু শীত পড়ুক, শীতকালে, হ্যাঁ হ্যাঁ শীতকাল পড়লে এই দুটো। তো ফিল্মটা পুরোপুরি শেষ হলো, তারপরে আমি কয়েকটা কাজ সারলাম, যেমন ধরো এই বেসিনটা খুব নোংরা হয়েছিল, বেসিনটা পরিষ্কার করলাম, আর বেসিনটা পরিষ্কার করে তারপরে রাতের বিছানাটা করে নিলাম, বিছানাটা ঝেড়ে আবার নতুন করে বালিশ টালিশ পেতে বিছানাটা করে নিলাম। আর তারপরে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করব, ভাঁজ করে আলমারিতে ঢোকাবো, আর ততক্ষণে সোমনাথের স্নান হয়ে যাবে। ও ফিল্মটা শেষ করে তারপরে কাজ থেকে উঠে ও স্নানে গেছিলো, আর স্নান টান করে এসে তারপরে ভাত খেয়ে শোবে আর কি। তো স্নানে গেছে, এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর মেয়েও এখন একটুখানি টিভি দেখে নিচ্ছে, যেহেতু সারাদিন টিভি দেখেনি, আমরা নিয়ে রেখেছিলাম টিভি, তার জন্য মেয়ে একটু দেখে নিচ্ছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি তো শুয়ে পড়বো। আর বেশিক্ষণ কিছু নেই ব্লগে দেখানোর মতো তোমাদেরকে, জাস্ট জামা কাপড়গুলো ভাঁজ করতে দেরি, আর এগুলো সব শুকিয়েও গেছে। আমি মানে কেচেছিলাম সকালে, কিন্তু সকালে কাচলেও সকালে মেলতে যাইনি, মেলতে গেছিলাম ধরো 2-2:30 নাগাদ, এরকম টাইমে বোধহয় মেলতে গেছিলাম, মনে পড়ছে না এখন। যাই হোক, তো তারপরে এখন সব শুকিয়ে গেছে। এই যে ওপরে এই আলোটা, এই কারণে মুখটা এরকম দেখায় আর পেছনটা অন্ধকার। কালকেও এখানে এসে ব্লগ শেষ করেছিলাম, তবে কালকের আর আজকের মধ্যে অনেকটাই ফারাক আছে, কারণ কালকে খুব এনার্জি ছিল আমার মধ্যে, আজকে একটুখানি অফ লাগছে, মুড অফ লাগছে, ভালো লাগছে না, প্রচণ্ড বোরিং লাগছে। লাইফস্টাইলটা একই রকমভাবে রয়েছি, তো একটাই বৃত্তের মধ্যে গোল করে ঘুরছি দিনের পর দিন, ভালো লাগছে না। তো আজকে ব্লগটা ছোট হয়ে গেছে, আমি সেটা এডিট করিনি, আন্দাজেই বললাম। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ছাদে এসেছিলাম, গাছে জল দিতে আসিনি, কালকে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে আর গাছে জল দেবো না। এসেছিলাম রিলসের ভয়েস ওভার দিতে, ব্যবসার কাকা বাড়ি ঢুকলো, ব্যবসার যে রিলসগুলো আছে সেগুলো ভয়েস ওভার দিতে ছাদে এসেছিলাম। তো কিছুক্ষণ বসলামও ছাদে এসে, ছাদের ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে ছাদে আসলে পরে ফ্রেশ লাগছে, ঘরের মধ্যে ভালো লাগছে না, তার মধ্যে পেটটা ব্যথা করছে, আজকে সকাল থেকেই ব্যথা করছে। তাহলে আর কি, দিন তো শেষ, এখন নিচে গিয়ে শুয়ে পড়বো, শুয়ে ফোন ঘাঁটবো, তারপরে যখন ঘুম আসবে ঘুমিয়ে পড়বো। ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিওর সাথে।